মানে ভাই কিছু কিছু নিউজ দেখলে মনে হচ্ছে কপালটা মনে করে টাইয়া মনে করছে ফাড়াই ফেলাই কপালটা যে কেন আসছি এই সময় আমরা আল্লাহ তাআলা কেন পাঠাইছে আমাদেরকে দুনিয়ায় কেন পাঠাইছে কি অপরাধ আমাদের হ্যাঁ? মানে এইসব নিউজ দেখলে ভাইয়া কপালটা মনে করেন যে মারিয়া শেষ করে ফেলায় কি অপরাধ ছিল আমাদের আল্লাহ কেন পাঠাইছেন এই দুনিয়া আল্লাহ মাফ করেন আল্লাহ এই কথাগুলো বলার জন্য এই যে মেয়েটা যে দেখতে পাইতেছেন হ্যাঁ এরা 14 দিনের বাচ্চাকে মনে করেন যে সে পানিতে চুবাই মেরে ফেলাইছে বলেন কি? জন্মদাতা মাতাতে তার গর্ভে ধারণ করছে বাচ্চা 14 দিন হয়েছে বাচ্চাটার বয়স হ্যাঁ? সেই মেয়ে এই বাচ্চাটারে পানিতে ডুবাই মেরে ফেলাইছে সমস্যা কি কি কারণে মারা হয়েছে ঘুমে ডিস্টার্ব হয় তার বাচ্চা হওয়ার পরে সে ঘুমাইতে পারতেছে না সেই জন্য সে মনে করেন তার নিজের বাচ্চাকে বাইরে ফেলাইছে একজন মা তার নিজের সন্তানকে পানিতে ডুবাই মেরে ফেলাইছে আমার শরীরের ভিতরে ভাই খালি জ্বালা উঠতেছে মানে কেমনে সম্ভব না এটা তো মনে করেন যে জাহিলিয়া যুগ যখন ছিল আমরা যে জাহিলিয়া যুগের কথা শুনি হ্যাঁ তখনও তো মানে এরকম খারাপ মাতা মানে মা ছিল না ভাইয়া আমার জানা মতে আমি এরকম কোনো ঘটনা শুনি নাই যে কোনো মা জাহিলিয়া যুগে কোনো মা মনে করেন যে নিজের সন্তানকে জাস্ট ঘুমাইতে পারে না সেই জন্য নিজের সন্তানকে মাইরে ফেলাইছে হ্যাঁ কোন যুগে আছে আল্লাহ কোন যুগে পাঠাইছেন আমাদেরকে কি করছি আমরা কি অপরাধে এইসব নিউজ দেখলে ভাই সহ্য হয় বলেন সম্ভব ঘটনা নাকি নোয়াখালীতে মানে বাচ্চা হয়েছে 14 দিন হয়েছে এই জন্য মেয়েটা ঘুমাইতে পারে না সেই জন্য বাচ্চাকে মনে করেন পানিতে চুবাই মেরে ফেলেছে হয়তো এটা তদন্ত করলে আরো অনেক কিছু বাইরে আর একটা নিউজ দেখলাম ভাই যে জমজ বাচ্চা হয়েছে 6 দিনের মাথায় জমজ বাচ্চা হয়েছে 6 দিনের মাথায় মা ফালাই গেছে মানে কি হইতেছে দুনিয়াটাতে এই পৃথিবীতে যদি একটা সন্তান তার মায়ের কাছে ভাই সেফ না থাকে তাহলে তাহলে আর দুনিয়াতে সেফ জায়গাটা কোথায় ভাইয়া না আমাকে বলেন সেফ জায়গাটা কোথায় হ্যাঁ একটা সন্তান অবুঝ সন্তান সে জানে না 14 দিন বয়স হয়েছে সে জানে না ভালো খারাপ মন্দ ঠিক আছে কোনো কিছু জানে একটা নিষ্পাপ একটা বাচ্চা তার জন্মদাতা মাতা ঠিক আছে যেই মা 10 মাস 10 দিন কষ্ট করে তাকে জন্ম দিয়েছে ঠিক আছে সেই মা তাকে মাইরা ফেলাইছে তাহলে তুমি জন্ম দিলা কেন প্রশ্ন কেন আসতে পারে ঠিক আছে হয়তো আরো কোনো কাহিনী আছে শুধু ঘুমের জন্য এরকম না আরো কোনো কাহিনী হয়তো আছে কিন্তু আমরা এটা জানি না তদন্তের পরে আমরা বিষয়টা জানতে পারবো কিন্তু ভাই বিষয়টা হয়েছে মানুষ এটা আমার স্বাভাবিক মস্তিষ্কে যখন তার মস্তিষ্কটা স্বাভাবিক থাকে কেমন করে একটা মানুষ পাগল হয়ে দিতে পারে যে পাগল হয়ে গেছে সে ভারসাম্যহীন তার জ্ঞান নাই ঠিক আছে সে জানে না কোনটা ভালো কোনটা খারাপ তখন এটা কাজ করে ফেলেছে জাতি সমাজ আইন মাইনে নেন ঠিক আছে কিন্তু একজন মা শুধু ঘুমের কারণে তার নিজের সন্তানকে মাইরে ফেলায় অসম্ভব এটা এটা অন্তত আমাদের দেশে এরকম একটা নিউজ বা এরকম কিছু আল্লাহ যদি বাঁচাইয়া রাখে যদি বাইসা থাকে তাহলে আল্লাহ ভালো জানে যে ভাই এই 2 চোখ দিয়া যে আরো কত কিছু দেখবো এবং কি কান দিয়ে আর কত কিছু আমরা শুনবো একমাত্র আল্লাহ ভালো জানে যেগুলো আমরা কল্পনা তো দূরের কথা আমরা ভাবনা আনতে পারি না এরকম ঘটনা তো আমরা শুনবো দেখেন আপনি বিগত 10 বছর পিছনে 10 বছর আগে কি আপনি কখনো কল্পনা করছেন যে একজন মা তার নিজের জন্মদাতা একজন বাচ্চাকে জন্ম দিছে ঠিক আছে সেই বাচ্চাকে একজন মা ঠিক আছে পানিতে ডুবে মেরে ফেলে এরকম চিন্তা ভাবনা কি আপনি কোনোদিন করছেন আপনার মাথায় আসছে বলেন কিন্তু ঘটনা হয়ে গেছে না মেয়েটাকে দেখে মনে হয় অল্প বয়সী ঠিক আছে আসলে আমাদের সমাজে কিছু কিছু বাপ মায়ের দোষ আছে ঠিক আছে হ্যাঁ মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়েছে ঠিক আছে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়েছে মেয়ে বড় হয়ে যেতেছে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়েছে বিয়ে দেওয়ার পর ওই মেয়েটা যে একটা অন্য জায়গায় যে সংসার করবে বাচ্চা নেবে সেই স্ট্রাগল সে নিতে পারবে কিনা এই জিনিসটা আমাদের কিছু কিছু বাপ মায়ের এইসব জ্ঞান ধারণা নাই হ্যাঁ এ কথা বলবে আমাদের আমলে তো লেদা খালে বিয়ে আরে আমনের আমল আর এই আমল কি এক হ্যাঁ বালের কথা কন এই যে বালের কথা কইয়েই মনে করেন যে ছেলে মেয়েকে জীবনটা নষ্ট করে না আমি বলতে আসি না যে বিয়ে অল্প বয়সে দেওয়াটা খারাপ জিনিস না আপনি আপনার মেয়ের মতামত নেন সে যদি মনে করে আপনি না বলতে পারেন যার মাধ্যমে বলাইতে পারেন বলাই তারপর তার মতামতটা নেন কোনো কিছু নাই পোলা পাইছে ভালো মাইয়া 15-14 বছর বয়স হয়েছে বিয়ে দিয়েছে এই যে ঘটনাটা মেয়ের বয়স অল্প ঠিক আছে সে হয়তো জানেও না যে একটা মায়ের দায়িত্ব কি সে জানে না ঠিক আছে সে নিতে পারে নাই ঠিক আছে একজন মা হইলে যে তাকে কতটা কষ্ট করতে কতটা পরিশ্রম করতে এই জিনিসটা সে জানে না ঠিক আছে আবার কিছু কিছু স্বামী যারা আছেন নব্য বিবাহিত বাচ্চা কাচ্চা নিবেন বউয়ের কাছে পারমিশন নিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে খালি আমরা মনে চাইছে আপনি বাচ্চা নিয়ে লাইছেন এরকম কাজ করেন না ঠিক আছে যে বাচ্চাটা পালবে আপনি জন্ম দেবেন আপনি বাবা আপনি তো আর পালবেন না হ্যাঁ আপনি কাজে থাকবেন একজন মা সে দায়িত্ব নিতে পারবে কিনা সবকিছু সামলাইতে পারবে কিনা তার বাচ্চা সামলাইতে পারবে কিনা এইগুলো মনে করেন যে তার কাছে যাই নিয়ে বুঝা তারপর বাচ্চা নিয়ে আপনার মন চাইলে আপনি নিলেন আপনার বউয়ের কোনো পারমিশনের দরকার এরকম করেন না ঠিক আছে তাইলে এরকম দুর্ঘটনা আপনার সাথে হইতে পারে ঠিক আছে না এর পিছনে অনেক কারণ আছে একই যদি মেয়ে হলে অল্প বয়সী ঠিক আছে সে মা হওয়ার ওই পর্যায়ে এখন মধ্যে যাইতে পারে না ঠিক আছে সে যে মা হওয়ার পরে তার ঘুম থাকবে না 1-1.5 মাস বা 2 মাস ঘুম হয় না ঠিক আছে হ্যাঁ ঘুম ছাড়া থাকতে হবে এরকম সে জানে না বোঝে নাই ঠিক আছে হয়তো তার ওই বুদ্ধি হয় না মানুষের জ্ঞান হয়তো একটু বয়স লাগে ভাই বয়স লাগে না একটা মেয়ে মানুষ তো
ছোট যাতে ওইরকম ইয়ে হয় না, বুঝ হয় না, ঠিক আছে, এরকম কিছু হইতে পারে। কিন্তু তারপরও মনে করেন যে হয়তো তাকে শ্বশুর বাড়ি থেকে চাপ দিছে, হ্যাঁ, যে বাচ্চাও দেখতে হবে, দিনে কাম করতে হবে, ঘুমাইতে পারবে না। নাম দেশ গ্রাম এখন আছে কিছু কিছু শাশুড়ি, কিছু কিছু শাশুড়ি মনে করেন যে বিয়ে করাইলে, হ্যাঁ, ভূতেরও আসছে, মানে এখন মনে করেন যে আমি মনে করেন যে শেষ, আমার সব কিছু ঘরের কাপড় চোপড় ধোয়া কাম রান্না বাড়া যা আছে সব, সেটা পুতের কথা, সে মনে করেন আমি কাজের বউ আনছি, তো সব সে করবে, ঠিক আছে। তো প্রেগনেন্ট হইলে তখন যদি কাজ না করে শুয়ে থাকে, হ্যাঁ আমরা করছি না, হ্যাঁ আমরা কি প্রেগনেন্ট কাজ করি নাই? আপনাকে সময়টা এখন সময়টা কিভাবে মিলেন আমরা, হ্যাঁ, মাথায় কি গুল হইয়া ঘোরেন, হ্যাঁ, মাথায় গুল হইয়া একটা শাশুড়ি হয়েছে, 2-3টা বাচ্চার মা হইয়া, হ্যাঁ, পোলা বিয়ে করাইছে, নাতি রেট করে মাঝে মাঝে এমন এমন কথা বলে মহিলাকে আমরা বুদ্ধি শুদ্ধি একটু কমই মনে করেন, ঠিক আছে, গিলহীন কথাবার্তা বলে। আগে মানুষ খাইছে বেশি, ভেজাল ছিল না, ঠিক আছে, নর্মাল ডেলিভারি হয়েছে। আর এখন ভেজাল আছে, খায় কম, ভেজাল ছাড়া কিছু নেই, মানুষের শরীর মনে করেন স্বাস্থ্য সবকিছু এক না, অনেক অনেক ডিফারেন্স। এই জিনিসটাই কিছু কিছু শাশুড়ি বোঝায়। হ্যাঁ, বলতে পারেন যে ভাই আপনি কি বইয়ের পক্ষে পক্ষে না, ভাই সত্য কথা বলতে হবে। এখন বর্তমানে সময় একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয় তাকে অল টাইম দৃষ্টি রাখতে হবে, কারণ বর্তমান পরিস্থিতি সিস্টেম এটা, ঠিক আছে, এটা বুঝতে হবে। কিন্তু এই যে আমাদের দাদিরা, হ্যাঁ, মায়েদের আমলে তখন প্রেগনেন্ট হইলে মনে কাজ করছে, খিচ্ছে, সারাদিন কাজ করছে, ওই সময় এরকম সিস্টেম ছিল, ওই রকম মনে এনার্জি ছিল শরীরে, ভালো খাবার খাইছে, কিন্তু ওই জিনিসটা তো এখন নাই, ওই জিনিসটা তো এখন নাই, এখন তো ভেজাল, ঠিক আছে। প্রেগনেন্ট হলে কাজ করতে পারে না, শরীরে কোনো বল নাই, একটা করতে পারে না, যেভাবেই হোক আর কি, আমি জিনিসটা তো এক্সপ্লেন করতে পারি না বা বুঝতে পারি না, কারণ ওরকম অভিজ্ঞতা আমার নাই। সো যাই করেন চিন্তা ভাবনা করে করেন, হ্যাঁ, বিশেষ করে মেয়ের মায়েরা ছেলে ভালো দেখলে বয়সটা দেওয়ার দরকার নেই, মেয়ে বিয়ে দিয়ে দেন, ঠিক আছে। তো আপনাদের সাথে এরকম হইতে পারে, সব কিছু চিন্তা ভাবনা করে। আর যারা মা বাবা হওয়ার চেষ্টা করতেছেন বা করবেন, হ্যাঁ, মা বাবা হইবেন, দুজনে বৈশা, ঠিক আছে, পরামর্শ কইরা, হ্যাঁ, আপনার ওয়াইফ পারবে কিনা এই স্ট্রাগলটা নিতে, একটা বাচ্চা জন্ম দিয়া তাকে বড় লালন পালন করা, তার, হ্যাঁ, ঘুম নষ্ট করা, তার যত দায়িত্ব মানে যাবতীয় কিছু আর কি, পারবে কিনা এই জিনিসটা জানি না। তারপর নিয়ে আপনার মন চাইলে আপনার নিলেন, আপনার ভোট জিনিসটা দরকার নেই, এরকম কিছু করেন না, মিলেমিশা করেন, কারণ দুনিয়াটা এখন এমন পর্যায়ে আছে, বুঝছেন। দেখছেন এই যে ঘটনা, এটা মানুষ কোনোদিন মাথায় কল্পনার ভিতরে আনছে, হ্যাঁ, মানে কোনোদিন এটা ভাবনার ভিতরেও আসে নাই যেরকম হইতে পারে, কিন্তু হয়ে গেছে। তো এর থেকে আরো ভালো কিছু হইতে পারে, মানে বড় কিছু হইতে পারে, খারাপ কিছু হইতে পারে এর থেকে, ঠিক আছে, যেটা আমরা এখন পর্যন্ত, ঠিক আছে, এখন পর্যন্ত আমরা এটা জানিই না, মানে আমরা ভাবি না যেরকম কিছু হইতে পারে, ঠিক আছে। তো সাবধান হন, কারণ বর্তমান যুগে মানুষ, ঠিক আছে, এমন হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ, যেটা বলার বাইরে, যদি বলতে দেয় শেষ নাই, কোনো ভাইয়া কোনো শেষ নাই। এই ঘটনাগুলো দেখিয়া, ঠিক আছে, মানে অবাক হয়ে যায় যে একজন মা জমজ বাচ্চা জন্ম দিয়া সে 6 দিনের মাথায় পলাইয়া যায়, মানে কেমনি সম্ভব ভাই, একজন মা কেমনে পারে, মানে আমার মাথায় ধরে না ভাই। এগুলোর কারণ, অনেক কারণ আছে, এগুলো বলতে গেলে শেষ নেই, ঠিক আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, যা কিছু করেন চিন্তা ভাবনা করে করেন।